Assalamualaikum everyone, how are you all? Hope you all are fit and fine. This is Mohammad Shadhan Ali and welcome to my another new video. Today we are going to learn subject verb agreement. অর্থাৎ কি সাবজেক্ট এবং ভার্বের চুক্তি। এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি বা সম্মতি, এটা একটা নাউন। চুক্তি বা সম্মতি, এই এগ্রিমেন্ট শব্দটা হচ্ছে নাউন। নাউন কি দেখে বুঝলাম? এই মেন্ট শব্দের শেষে আছে, তাই এটা হচ্ছে নাউন। যেমন অ্যাচিভমেন্ট, এগ্রিমেন্ট, অ্যাকোয়ারমেন্ট, এগুলো সব হচ্ছে নাউন। তো দেখো, আলোচনার বিষয় এটা না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা মূলত কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা মূলত হচ্ছে সাবজেক্ট দেখে ভার্ব বসানোর নিয়ম, অর্থাৎ সাবজেক্টের সঙ্গে সঙ্গতি রেখে ভার্ব বসানোর নিয়মই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এমনভাবে শেখাবো ইনশাল্লাহ যে কেউ এটা বুঝতে পারবে সহজেই আর অনেক দিন মনে রাখতে পারবে। তো দেখো, এখানে আমি লিখেছি রিমু অ্যান্ড শিমু, এটা বিভার্ব বলবে। এখানে ডুইং, এখানে হিজ দেওয়া আছে ব্র্যাকেটে ওয়ার্ক, তাই তো? তো দেখো, রিমু কি একটা সিঙ্গুলার নাউন, আবার হচ্ছে শিমু একটা সিঙ্গুলার নাউন। তো দেখো, দুইটা সিঙ্গুলার সাবজেক্ট এখানে কি হয়েছে? অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, রাইট? দুইটা সিঙ্গুলার সাবজেক্ট যখন অ্যান্ড দ্বারা যুক্ত হয় তখন সেটা প্লুরাল হয়ে যায়, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এই টোটাল সাবজেক্টটা কী হয়ে গেল? অ্যান্ড দ্বারা যুক্ত হওয়ার কারণে, সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হওয়ার কারণে এটা প্লুরাল হয়ে গেল। তো সাবজেক্ট যখনই প্লুরাল হবে তখন ভার্বও হবে প্লুরাল। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও হবে সিঙ্গুলার। তাহলে এই ব্র্যাকেটে নিশ্চয়ই কী হবে? বি ভার্ব যেহেতু দেওয়া আছে, তাহলে অ্যামিজারের ভিতরে কোনটা হবে? আর। তো দেখো, তাহলে রিমু অ্যান্ড শিমু আর ডুইং। আচ্ছা, আরেকটা কথা বলি, এখানে যেহেতু ভার্ব প্লুরাল হলো তাহলে কি হবে? প্রোনাউন অবশ্যই প্লুরাল হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। যেহেতু সাবজেক্ট প্লুরাল তাহলে এদের প্রোনাউন অবশ্যই প্লুরাল হবে। তাহলে হিজ না হয় এখানে কি হবে? দেয়ার। আচ্ছা, হিজটা কেন সিঙ্গুলার, এটা কি কেউ জানো? হিজটা এই জন্যই সিঙ্গুলার কারণ হচ্ছে হিজ দ্বারা কোনো কিছু কারোর অধিকারে থাকা বোঝায়, তাহলে পসেসিভ বোঝায় আর কি হিজ দ্বারা, সেজন্য হচ্ছে হিজটা সিঙ্গুলার। সকল পসেসিভ হচ্ছে সিঙ্গুলার, এটা কিন্তু আমরা অনেকে জানি না। তো দেখো, এটা আমরা বুঝলাম। তারপর দেখো, তারপরে যেটা আছে, দ্য সিঙ্গার, মডেল অ্যান্ড অ্যাক্টর ফারহান আক্তার ব্র্যাকেটে দেওয়া হ্যাভ কাম টু দ্য পার্টি। তো দেখো, দ্য সিঙ্গার, মডেল অ্যান্ড অ্যাক্টর, এটা তো ঠিক আছে বুঝলাম, কিন্তু এখানে নাম দেওয়া আছে কয়টা? ফারহান আক্তার, শুধু একটা। তার মানে কি এই টোটাল যে অ্যাডজেক্টিভগুলো এটা একজনকে নির্দেশ করছে না, একজনকে ইন্ডিকেট করছে। তাই যদি একজনকে ইন্ডিকেট করে তাহলে এই টোটাল সাবজেক্টটা কি সিঙ্গুলারের মতো কাজ করছে না? সিঙ্গুলার সিঙ্গুলার অর্থ প্রকাশ করছে। তো দেখো, তাহলে হ্যাভটা কি? হ্যাভটা যেহেতু প্লুরাল তাহলে ভার্ব এখানে কি হবে? হ্যাভ হবে? অবশ্যই না, হবে হচ্ছে হ্যাজ। আচ্ছা, এইটা বোঝার আরেকটা উপায় আছে। দেখো, দ্য সিঙ্গার, মডেল অ্যান্ড অ্যাক্টর, এখানে এতগুলো অ্যাডজেক্টিভ, কিন্তু দা আছে কয়টা? শুধুমাত্র একটা না? তার মানে কি ডেফিনেট আর্টিকেল শুধুমাত্র একটা এখানে। তাহলে ডেফিনেট আর্টিকেল যেহেতু শুধুমাত্র একটা, তাহলে এই টোটাল সাবজেক্টটাও আমার, এখানে যতগুলো অ্যাডজেক্টিভে যুক্ত হোক টোটাল সাবজেক্টটা আমার সিঙ্গুলার হবে। যেহেতু ডেফিনেট আর্টিকেল একটা আছে, তার মানে এই টোটাল যে অ্যাডজেক্টিভগুলো এগুলো সব কি একজনকে ইন্ডিকেট করবে, আর সেটা হচ্ছে এখানে ফারহান আক্তার। তাহলে এই টোটাল সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার, তাহলে ভার্ব কী হবে? অবশ্যই সিঙ্গুলার হবে। হ্যাভ যেহেতু প্লুরাল তাই হ্যাভ হবে না, সঠিক অ্যান্সার হবে হ্যাভ। আশা করি বুঝতে পেরেছো। তারপর নাম্বার 3-তে আসো। নাম্বার 3-তে আমরা দেখতে পাচ্ছি দ্য রহিম অ্যান্ড দ্য করিম, অ্যান্ড দ্বারা যুক্ত আছে, তাই তো? তাহলে দেখো তো, দ্য রহিম, দ্য করিম, এখানে ডেফিনেট আর্টিকেল কয়টা? অবশ্যই দুইটা। তাহলে দেখো তো, ডেফিনেট আর্টিকেল আমি বললাম কি যে কয়টা হবে সে কয়টা আলাদা আলাদা পার্সনকে ইন্ডিকেট করবে। তাহলে এখানে যেহেতু ডেফিনেট আর্টিকেল দুইটা, তাহলে রহিম এবং করিম আলাদা আলাদা পার্সনকে ইন্ডিকেট করছে, অর্থাৎ কি দুইটা আলাদা সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, তাই তো? আলাদা আলাদা পার্সন। তাহলে অ্যান্ড দ্বারা যদি আলাদা আলাদা এরকম পার্সন যুক্ত হয় তাহলে সেটা কি দুইজন আলাদা আলাদা যেহেতু ব্যক্তি, তাহলে এটা কি অবশ্যই প্লুরাল না? প্লুরাল হবে, অবশ্যই প্লুরাল হবে। তাহলে সাবজেক্ট যেহেতু প্লুরাল তাহলে ভার্ব হবে অবশ্যই প্লুরাল। এখানে রহিম অ্যান্ড করিম আর হবে, আর প্রেজেন্ট ইন দ্য মিটিং। তারপর দেখো, স্লো অ্যান্ড স্টেডি উইন দেওয়া আছে ব্র্যাকেটে দ্য রেস। স্লো অ্যান্ড স্টেডি, এখানে আলাদা আলাদা দুটো অ্যাডজেক্টিভ অ্যান্ড দ্বারা যুক্ত আছে। তো দেখো, এদের মানে কিন্তু একটা। স্লো অ্যান্ড স্টেডি মানে হচ্ছে ধীর স্থির, এর মানে হচ্ছে ধীর স্থির, ধীর স্থির। অর্থাৎ কি এই সাবজেক্টটা দ্বারা একটাই বা একই অর্থ প্রকাশ করছে, বা একই ভাব বা অর্থ প্রকাশ করছে, তাই এটা হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে, এটা হচ্ছে সিঙ্গুলার। যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার তাই ভার্বও সিঙ্গুলার হবে। আচ্ছা, আমি একটা বলি, ভার্বের সাথে যখন এস অথবা ইএস যোগ করা হয় সেটা কিন্তু সিঙ্গুলার হয়ে যায়, এটা কিন্তু আমরা অনেকে জানি না। তাহলে উইনের সাথে যদি আমরা এস যোগ করি তাহলে সেটা সিঙ্গুলার হবে, আর এমনিতেই উইন আছে এটা প্লুরাল। ঠিক আছে, উইন্স দ্য রেস। তাহলে ধীর এবং তাহলে ধীর স্থির প্রতিযোগিতায় জয়লাভ করে, এর মানে হচ্ছে এটা।
তারপর দেখো ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, ব্র্যাকেটে দেওয়া আছে বি, তারপর হচ্ছে প্রেজেন্ট টুডে। তো দেখো এখানে একটা শব্দ আছে ইচ, তাই না? তো ইচের মতো আরও বেশ কিছু শব্দ, যেমন ইচ, এভরি, নো, নো ওয়ান, তারপর হচ্ছে এগুলো যদি কি থাকে, কোনো সিঙ্গুলার নাউনের আগে যুক্ত থাকে, তাহলে কিন্তু সেটা কি হয়, সিঙ্গুলার হয়ে যায় টোটাল। অর্থাৎ ইচ বয় অ্যান্ড ইচ গার্ল টোটালটা কী করবে, একটা সিঙ্গুলার অর্থ প্রকাশ করবে। কিসের জন্য? ইচ আছে তার জন্য, তাই তো? তাহলে ইচ, এভরি, নো, নো ওয়ান এগুলো হচ্ছে কি, যদি কোনো নাউনের আগে যুক্ত থাকে তাহলে সেটা কি হয়ে যায়, সিঙ্গুলার অর্থ প্রকাশ করে, সিঙ্গুলার হয়ে যায়। আর যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার তাই ভার্বও হবে সিঙ্গুলার। তাহলে এখানে ইজ প্রেজেন্ট টুডে হবে, অর্থাৎ ইজ বয় অ্যান্ড ইজ গার্ল ইজ প্রেজেন্ট টুডে। তারপর দেখো শাকিব অ্যান্ড নট হিজ ব্রাদার্স, তারপর এখানে দেওয়া আছে বি ওয়েল বিহেভড। তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে হিজ ব্রাদার্স প্লুরাল, এখানে আর হবে অবভিয়াসলি, রাইট? আর হবে, তাই না? কিন্তু না, এখানে দেখো একটা শব্দ আছে অ্যান্ড নট, অ্যান্ড নট। এই অ্যান্ড নট অথবা এখানে অ্যান্ড নো থাকতে পারে। এই অ্যান্ড নট অথবা অ্যান্ড নো থাকলে তারপরে আমার যেই নাউন থাকুক সেটা আমরা দেখব না, এর পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবো। তাহলে এখানে কি হবে, যেহেতু সাকিব আছে এখানে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা কি সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট, তাই ভার্ব হবে সিঙ্গুলার। তারপর দেখো দ্য পো, এখানে বি ভার্ব বি দেওয়া আছে, তারপর হচ্ছে অলওয়েজ হ্যাপি। দ্য পো বোঝা যাচ্ছে এখানে ইজ হবে, তাই তো? আসলে এখানে দেখো পুর শব্দটা কি, পুর মানে গরিব, এটা একটা অ্যাডজেক্টিভ, রাইট? এটা একটা অ্যাডজেক্টিভ। তো দেখো মজার ব্যাপার হচ্ছে অ্যাডজেক্টিভের আগে যখন দা যুক্ত হয়, এখানে দা পুর আছে না, অ্যাডজেক্টিভের আগে যখন দা যুক্ত হয় তখন সেটা প্লুরাল কমন নাউন হয়ে যায়, প্লুরাল কমন নাউন। তো দেখো আমি তো বুঝে গেলাম, এখন আমরা তো বুঝে গেলাম যে দা পুর অর্থাৎ কি, অ্যাডজেক্টিভের আগে যখন দা যুক্ত হয় তখন সেটা কি হয়ে যায়, প্লুরাল কমন নাউন হয়ে যায়, প্লুরাল কমন নাউন। তাহলে কি হবে, সাবজেক্ট যেহেতু প্লুরাল তাই ভার্ব হবে প্লুরাল, এখানে আর হবে। দ্য পো আর অলওয়েজ হ্যাপি। তারপর রিচ, একই বিষয়, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। তারপর হচ্ছে আচ্ছা অনেস্ট, কি অনেস্ট শব্দটা, অনেস্ট শব্দটা নাউন, তাই না? অনেস্ট মানে সৎ না, অনেস্ট শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ, অনেস্টি মানে সততা নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন অনেস্টি শব্দটা, কিন্তু অনেস্ট শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, দ্য অনেস্ট, এটা হয় প্লুরাল কমন নাউন। তো আমরা বুঝলাম এই পর্যন্ত। এখন দেখো তারপর একটা এখানে আছে মাই গ্লাসেস ব্র্যাকেট দেওয়া হ্যাজ বিন ব্রোকেন। আসলে এটা কি আমি ভুল লিখছি না, গ্লাসেস লিখেছি, দেখো গ্লাস হবে, রাইট? না, আসলে আমরা এটা ভুল বলি, গ্লাস না, আসলে সঠিক উচ্চারণ হচ্ছে গ্লাসেস, সরি সঠিক স্পেলিং গ্লাসেস হবে। কারণ কি গ্লাসে হচ্ছে দুইটা পার্ট থাকে না, অবশ্যই গ্লাস, স্পেকটেকলস, আমরা যেটাকে প্যান্ট বলি সেটা প্যান্ট না, আসলে প্যান্টস আমরা ভুল বলি, প্যান্টস। তারপর হচ্ছে ট্রাউজার, ট্রাউজার না ট্রাউজার্স, এস হবে, কারণ দুইটা পার্ট থাকে এগুলার। তারপর হচ্ছে তাহলে কী কী পেলাম, গ্লাসেস, স্পেকটেকলস, ট্রাউজার্স, সিজার্স, তারপর হচ্ছে অ্যাব অরিজিনস, তারপর হচ্ছে এরকম আরও আছে তোমার, হ্যাঁ, যেগুলো হচ্ছে কি সবসময় তোমার হচ্ছে যেমন বেলোজ, বেলোজ এই শব্দগুলো সবসময় প্লুরাল, এগুলো আমাদের মুখস্থ রাখতে হয় আর কি, প্লুরাল। তো যেহেতু সাবজেক্ট প্লুরাল, ভার্ব এখানে প্লুরাল হবে হ্যাভ, বুঝতেই পারছি। তাহলে এটা তো বুঝলাম। তারপর দেখো যেটা আছে মাই ফ্রেন্ড উইথ হিজ সিস্টার্স, এখানে হিজ সিস্টার্স প্লুরাল আছে, তাহলে ভার্ব হ্যাভ আছে, হ্যাভই তো হবে, হ্যাভ কাম টু ভিজিট মি, তাই না? কিন্তু না, আসলে দেখো এখানে একটা শব্দ আছে যেটা কি উইথ, তো উইথ, অ্যালং উইথ, তারপর হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, বিসাইডস, ইনক্লুডিং, এইসব শব্দগুলো যদি থাকে তাহলে তার পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। যেহেতু এখানে মাই ফ্রেন্ড কি, এটা সিঙ্গুলার না, অবভিয়াসলি সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে কি সিঙ্গুলার হ্যাজ। তো আমরা যদি একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করি তাহলে কিন্তু পড়াটা অনেক বেশি দিন মনে থাকে। তো এইভাবে আমরা আশা করি এখন থেকে বুঝে বুঝে পড়বো ইনশাল্লাহ।
তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের যে ভিডিওগুলো ছাড়বো সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন অবশ্যই সবাই। আর থ্যাংকস ফর ওয়াচিং।